আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, কয়লা পাচার মামলার তদন্তে নটি জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে, যারই মধ্যে রয়েছে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডল, যার বিরুদ্ধে টাকা পাচারে যোগ এবং প্রোটেকশন মানি নেওয়ার অভিযোগ উঠছে। দেখুন, এই তৃণমূল কংগ্রেসের এই যত দুর্নীতি চলছে, সব দুর্নীতির টাকা পাচারের কাজ পুলিশ করে, বিশেষ করে ওসি এবং তার উপরের যে পুলিশ আধিকারিকরা আছে তারা এই প্রত্যেকটা কাণ্ডের সাথে যুক্ত। আর এই অর্থ পাচার করা, অর্থ মজুত রাখা, এই কাজগুলো পুলিশের বিভিন্ন ক্ষেত্রের ওসি আইসিরা করে থাকে। আর এই মনোরঞ্জন মণ্ডল তার মধ্যে একজন, আরো বহু মনোরঞ্জন মণ্ডল আছে। তদন্ত যখন শুরু হয়েছে, চারিদিকে যখন এই বিষয়ে দেখভাল শুরু হয়েছে, অতএব দেখবেন যে আরো অনেক এরকম মনোরঞ্জন মণ্ডল বেরিয়ে আসবে, যারা তৃণমূলের দোসর হয়ে এই সমস্ত টাকা পাচারের কাজ করেছে, টাকা রাখার কাজ করেছে, এবং সাথে সাথে একদল যে দুষ্কৃতী তাদেরও এরা শরণ দিয়েছে। এই সমস্ত কিছু জলের মতো পরিষ্কার হয়ে সামনে এসে যাবে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আইন রক্ষক হয়ে আইনকে ভক্ষণ করার অপরাধে এদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে আমরা মনে করি। ধন্যবাদ রাহুল বাবু। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু, আপনি নিশ্চয়ই জানেন নটি জায়গায় কয়লা পাচার মামলায় ইডির তল্লাশি অভিযান চলছে, যার মধ্যে রয়েছে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডল। চোরেদের রাজত্ব চলছে, যেমন গোটা দেশে তেমন আমাদের পশ্চিমবাংলাতেও বটে, দিল্লিতেও যেমন এখানেও তেমন চোরেদের রাজত্ব। এটা কে জানে না? ইডির এতদিন পরে মনে পড়ছে, কবে থেকে চলছে তদন্ত, এতদিন পরে ভোটের আগে মনে পড়েছে যে ওসির বাড়িতে যাব, এখন মনে পড়ছে যে ওই এখানে সেখানে গিয়ে তদন্ত করব, খোঁজ খবর করব। ভোট এসেছে, অতএব কাজ দেখানো হচ্ছে। যদি সত্যি তদন্ত করতে চাইতো, এক না একাধিক পুলিশ অফিসার সহ যারা কালো কাচের গাড়িতে ঘিরে আসানসোল থেকে অথবা অন্য জায়গা থেকে টাকা নিয়ে এসেছেন কালীঘাটে, সবাই জানেন, দিনের আলোর মতোগুলো স্পষ্ট। তাদেরকে কিছু করা হলো কি না? সবাই জানে যে পুলিশ প্রোটেকশন মানে নিয়েছে, সবাই জানে যে সেই টাকার ভাগ যেমন নেতারা পেয়েছে তেমন দিল্লিওয়ালারাও পেয়েছে। ফলে টাকার ভাগের ব্যবস্থা করেছি যে পুলিশ, তদন্তে সে আসবে এটাই স্বাভাবিক, কিন্তু এতদিন আসেনি, তাদের ধামাচাপা দেওয়া হয়েছে। ভোট বলে এখন একটু কায়দা দেখাচ্ছে, ভোটের পরে আবার ধামাচাপা দেবে। কেননা দিল্লিওয়ালারা চায় না যে পশ্চিমবাংলায় সত্যিকারের তদন্ত করে তার গোড়া পর্যন্ত যাওয়া হোক, এটা দিল্লিওয়ালারা চায় না। সেই কারণেই ইডি সিবিআই মাঝে মধ্যে নাটক করে, ভেসে ওঠে, আবার শুয়ে পড়ে। ধন্যবাদ সুজন বাবু। টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপ বাবু, 2024 সালের নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কড়া বার্তা দিয়েছিলেন, এবং তারপর মনোরঞ্জন মণ্ডল, যখন তিনি বারাবণী থানার অফিসার ইনচার্জ ছিলেন, তাকে সাসপেন্ড করা হয়েছিল। আর এই মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেই কিন্তু আজ পৌঁছে গিয়েছে ইডি ডিরেক্টরেরা। কয়লা পাচার মামলার তদন্ত চলছে, কি বলবেন? এইটা হুইসেল ব্লোয়ার তো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছিলেন বালি কয়লা খাদানের বিরুদ্ধে, যে বা যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে রাজ্য পুলিশ এফআইআর করেছে। সবচেয়ে বড় কথা, এই পার্টিকুলার অফিসার, একে তো এর আগে পশ্চিমবঙ্গ সরকারই আইডেন্টিফাই করে তাকে সাসপেন্ড করেছিল বারাবণী থেকে। পরবর্তীকালে তিনি তার সাসপেনশন পিরিয়ড পেরোনোর পরে আবার নতুন করে অ্যাপিল করে জয়েন করেছে। অর্থাৎ রাজ্য সরকার যে চাইছে যে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তারা গ্রেপ্তার হোক, কিন্তু উল্টো দিকে আমরা কি দেখছি? উল্টো দিকে দেখছি অন্ডাল এয়ারপোর্টে যখন অমিত শাহ আসছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যার আন্ডারে সিআইএসএফ, যে সিআইএসএফ কয়লা খনিগুলোর নিয়ন্ত্রক, অন্ডাল এয়ারপোর্টে অমিত শাহকে রিসিভ করতে যাচ্ছেন ওই বেল্টের কুখ্যাত কয়লা মাফিয়া জয়দেব খা, যে বিজেপির নেতা। বিজেপি অফিসিয়াল প্যাডে তাকে এন্ডোর্স করে নমিনেট করছে যে অনারেবল হোম মিনিস্টারকে এয়ারপোর্টে রিসিভ করতে একজন কয়লা মাফিয়া যাচ্ছে। কোন সিআইএসএফ এর কর্তার ক্ষমতা হবে যে কয়লা পাচার রোধ করার? সুজনবাবু এত বড় বড় জ্ঞানের বাণী দিলেন। সুজনবাবুদের সময় আমরা কি দেখেছি? খোদ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি সরকারি অনুষ্ঠানে গেছেন, সেই অনুষ্ঠানের মঞ্চে সিপিএম তুলে দিয়েছিল কয়লা মাফিয়া কালের সিংকে।
বুদ্ধবাবুর হাতে চেক তুলে দিয়েছিলেন কয়লা মাফিয়া কালেতে। এদের থেকে জ্ঞানের বাণী শুনবো? আমরা তো বলছি যদি কারুর বিরুদ্ধে কোনো স্পেসিফিক তথ্য প্রমাণ থেকে থাকে ইডি কাজ করুক, কিন্তু ইডি তো হয়ে গিয়েছে বিজেপির চাকর বাকর। ইডির কাজ হচ্ছে ভোট আসলে পরে এই তদন্তের নামে এই নাটক করা, তার আগে বিজেপিতে জয়েনিং অফার পাঠানো বিভিন্ন লোকদের, আর তারপরে ভোট মিটে গেলে সেটাকে পলিটিক্যালি ব্যবহার করা। ধন্যবাদ অরূপ বাবু। নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার ঘটনাস্থল পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশনের। ঘটনাস্থলে পৌঁছেছেন জাতীয় মানবাধিকার কমিশনের 4 সদস্য। গত সপ্তাহে টানা 1.5 দিন ধরে নাজিরাবাদে ভয়াবহভাবে পাশাপাশি দুটি গোডাউনে আগুন লেগে যায় এবং সেই ঘটনায় 27 জনের মৃত্যু হয়েছে। আর সেই ঘটনায় এবার ঘটনাস্থল পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশনের 4 জনের প্রতিনিধি দল। গত সপ্তাহে সেই ঘটনা, আর এবার জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল তারা এসে পৌঁছলেন ঘটনাস্থলে। কথা বলবো, আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, নাজিরাবাদে একটি ডেকোরেটরসের গুদামে প্রথমে আগুন লাগে এবং পার্শ্ববর্তী ওয়াও মোমোর গোডাউন, সেখানে আগুন ছড়িয়ে পড়ে। 27 জন একেবারে দম বন্ধ করে আগুনে ঝলসে মর্মান্তিক মৃত্যু হয় তাদের। দেহাংশ উদ্ধার হয়েছিল, ফরেনসিক পরীক্ষা হয়, ডিএনএ ম্যাচিং করা হয় এবং তারপরে 27 জনেরই মৃত্যু হয়েছে এমনটাই নিশ্চিত করা হয় প্রশাসনের পক্ষ থেকে। আর আজ ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় মানবাধিকার কমিশন। ঝিলম করঞ্জাই সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, হ্যাঁ, একদমই আমরা এই ঘটনাস্থলে রয়েছি এবং তোমাকে দেখাবো। আমার সহকর্মী পার্থপ্রতিম দেখাচ্ছে ঠিক আমার পেছনের দিকে। ঘটনাস্থলে কিছুক্ষণ আগে 11:15 নাগাদ জাতীয় মানবাধিকার কমিশনের 4 জনের প্রতিনিধি দল তারা এসে পৌঁছেছেন এবং তারা পৌঁছানোর পর আমরা দেখলাম যে পুলিশের যারা আধিকারিক রয়েছেন এখানে রণেন্দ্রপুর থানার পক্ষ থেকে তারা তাদেরকে ভেতরে নিয়ে গেলেন এবং প্রথমে তারা এই ওয়াও মোমোর যে গুদাম আছে সেই গুদামটা তারা দেখলেন এবং দেখার পরে তারা পরবর্তীকালে ঠিক ভেতর দিকে যে ডেকোরেটরস আছে নিউ পুষ্পাঞ্জলি নার্সারি, তাদের সেই ভেতরে অগ্নিদগ্ধ যে জায়গা সেই জায়গা পরিদর্শন করতে তারা ভেতরে গিয়েছেন। মূলত এখানে কি পরিস্থিতি ছিল এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের কিভাবে অগ্নিদগ্ধ হতে হয়েছে সেই বিষয়গুলো খতিয়ে দেখতে এবং রিপোর্ট জমা দিতেই তারা এসছেন। দেখতে পাচ্ছ একজন সদস্য এখানে সামনে আমার ক্যামেরায় দেখা যাচ্ছে, 4 জন সদস্যের মধ্যে একজনকে দেখা যাচ্ছে। মোটের ওপর আমরা এখনো অবধি জানি যে 27খানা দেহাংশ উদ্ধার হয়েছে এবং রক্তের নমুনা সংগ্রহ করে তার ডিএনএ পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করছে নরেন্দ্রপুর থানার পুলিশ এবং তদন্ত এখনও চলছে। এই যে মানবাধিকার কমিশনের টিম তারা এসছেন, তারা সব কিছু রিপোর্ট জমা দেবেন পরবর্তীকালে এই ভিজিট শেষ হওয়ার পর, তেমনটাই জানা যাচ্ছে। ঝিলম, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।